বাংলাদেশকে মুক্ত করতে হলে এই দেশের যুব সমাজকে এগিয়ে আসতে হবে। আমি যুবকদেরকে অভিনন্দন জানাই, সেলিউট জানাই। টানা 15.5 বছর আমাদের উপর জুলুম চলেছে, আর আমরাও আন্দোলন করেছি এই সরকারকে, ফ্যাসিবাদী সরকারকে ক্ষমতা থেকে সরাই বাংলাদেশকে মুক্ত করার জন্য। আমরা পারিনি, আমরা রাজনীতিবিদরা 15.5 বছরে পারিনি। কিন্তু সেই সমস্ত কষ্ট, দুঃখ, যাতনা, জুলুম একত্রিত হয়ে যে শক্তি তৈরি হয়েছিল আমাদের ছাত্রদের নেতৃত্বে, সেই শক্তির বলে আলহামদুলিল্লাহ বাংলাদেশ মুক্ত হয়েছে ফ্যাসিবাদের কবল থেকে। এই জন্য আমাদের সন্তানদের এই অভিনন্দন পাও না, আমি তাদেরকে আবার অভিনন্দন। আমি এদেশের আপামর যুব সমাজকে আহ্বান জানাই, সমাজ গড়ার জন্য দায়িত্ব নিতে তোমাদেরকে এগিয়ে আসতে হবে। যে সমাজের যুবকেরা এগিয়ে আসে বিপ্লবের জন্য, সেই সমাজে আল্লাহর পক্ষ থেকে বিপ্লব সফল হয়। আমি শুধু যুবকদের কাছে দুটো জিনিস চাই, একটি হচ্ছে গভীর দেশপ্রেম, আরেকটি হচ্ছে আল্লাহ তাআলার ভয়। এই দুইটা নিয়ে যদি আমাদের যুবকেরা এগিয়ে আসে, তারা হবে ইনশাআল্লাহ সকল ধরনের ষড়যন্ত্রের বিরুদ্ধে হিমালয় পর্বত। এই পর্বত খসিয়ে দিতে যেই মাথা দিয়ে গুতা দিব, ওর মাথা ভেঙে চুরমার হয়ে যাবে। যুবকদের সেই শক্তিতে বাংলাদেশ, নূতন বাংলাদেশ, আগামীর বাংলাদেশ, মানবিক বাংলাদেশ, দুর্নীতি এবং দুঃশাসন মুক্ত বাংলাদেশ ইনশাআল্লাহ আমরা করব। আপনারা মনে করতে পারেন এই সাদা চুলওয়ালা, ভ্রুওয়ালা, দাড়িওয়ালা মানুষ তিনি যুবকদের নেতৃত্বে গড়বেন, তিনি তো নিজেই একজন বৃদ্ধ। আমি বৃদ্ধ নই, আমি একজন যুবক। আলহামদুলিল্লাহ যুবকরা, তোমরা যখন মানুষের মুক্তির জন্য রাস্তায় নামবে, আমাদেরকে তোমাদের মিছিলের পিছনে পাবে না, সামনে পাবে ইনশাআল্লাহ। আমার কাছে বৃদ্ধ ওই ব্যক্তি যে কোনো কিছু দেখলেই ভয় পায়। আমার কাছে যুবক ওই ব্যক্তি যে পাহাড় এবং পর্বতকে মারানোর সাহস রাখে। বয়স তার কত এটা আমার কাছে এটার কোনো গুরুত্ব নাই আমার কাছে বয়সে। এই জন্য এখানে যারা আছেন, আমি দেখতে পাচ্ছি 70-75 বছর বয়সের মানুষ এখানে আছেন, নিজেকে বুড়া ভাববেন না। আপনিও যুবক, যদি আপনার অন্তরে যৌবনের স্পৃহা থাকে, আর দেখতে পাচ্ছি বেশিরভাগ বয়সে যুবক, নিজেকে যুবক ভাবা যাবে না যদি মন তোমার বুড়া হয়। আমরা সব যুবকের হাত দেখতে চাই।